প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কলের দর্শনের একটি বিষয় নিয়ে। তোমরা জানো যে বার্কলের দর্শনের অধিবিদ্যা সংক্রান্ত বিষয়ের যে আলোচনা, তার মধ্যে অন্যতম আলোচনার বিষয় হচ্ছে দ্রব্য, এবং এই দ্রব্য সম্পর্কে আলোচনার দুটি অংশ। একটি হচ্ছে যে জড়দ্রব্য সম্পর্কে বার্কলের বক্তব্য, এবং একটি হচ্ছে অধ্যাত্ম দ্রব্য বা স্পিরিচুয়াল সাবস্টেন্স সম্পর্কে বার্কলের বক্তব্য। এর আগে আমরা আমাদের অন্য পূর্ববর্তী এপিসোডে আমরা জড়দ্রব্য সম্পর্কে বার্কলের যে বক্তব্য, অর্থাৎ বার্কলে কিভাবে সেই জড়দ্রব্যের অস্তিত্ব খণ্ডন করেছেন সে সম্পর্কে আলোচনা করেছি। আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় অধ্যাত্ম দ্রব্য সম্পর্কে বার্কলের বক্তব্য। বস্তুত অভিজ্ঞতাবাদী বার্কলে তার দ্রব্য সম্পর্কিত যে বক্তব্য, সেই বক্তব্যে জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করলেও তিনি আত্মা বা মন এবং ঈশ্বর, এই দুটি অধ্যাত্ম দ্রব্যের অস্তিত্বকে কিন্তু স্বীকার করেছেন। ঈশ্বর ও আত্মা, এই দুটি অধ্যাত্ম দ্রব্য স্বীকারের পেছনে বার্কলের কিছু নির্দিষ্ট যুক্তি রয়েছে। বার্কলে ধারণার আধার হিসাবে আত্মার অস্তিত্ব স্বীকার করেছেন। বার্কলের মতে আমরা গুণকে প্রত্যক্ষ করতে পারি। বস্তুর গুণগুলি সংবেদনের মাধ্যমে ধারণা আকারে আমাদের মনের মধ্যে চলে আসে, এবং সব অনুভূত ধর্মবান গুণকেই বার্কলে কিন্তু ধারণা বলে মনে করেছেন। কিন্তু এই সব ধারণা মন নিরপেক্ষভাবে থাকতে পারে না, তাই বিভিন্ন ধারণার আধার হিসাবে মন বা আত্মার অস্তিত্ব স্বীকার করতে হয়। সুতরাং বার্কলের মতে ধারণা যেমন আছে, তেমনি ধারণার প্রত্যক্ষ কর্তা হিসাবে মনের অস্তিত্বও স্বীকার করতে হবে। তাই মনের অস্তিত্ব হলো সংশয়াতীত। বার্কলের এই আত্মা বা মনকে দ্রব্য বলেছেন। বার্কলে বস্তুর ধারাবাহিক অস্তিত্ব ব্যাখ্যার জন্য ঈশ্বর স্বীকার করেছেন। বার্কলের দর্শনে মন ও মনের ধারণা ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব স্বীকৃত হয়নি। যে মতবাদে কেবল অহং বা আমি এবং অহং সাপেক্ষ ধারণাকে স্বীকার করা হয়, তাকে বলা হয় অহং সর্বস্ববাদ বা সলিপসিজম। এই মতবাদ বস্তুর ধারাবাহিক অস্তিত্বকে ব্যাখ্যা করতে পারে না। প্রত্যক্ষের বিষয়ে যদি আমার ধারণা ছাড়া অন্য কিছু না হয়, তাহলে বলতে হবে যে যতক্ষণ আমি বস্তুটিকে দেখছি ততক্ষণই সেটি অস্তিত্বশীল, এবং যখন তাকে আমি দেখছি না তখন তার কোনো রকম অস্তিত্ব নেই। এমন অবস্থায় বস্তুর অস্তিত্বের ধারাবাহিকতা বা ধারাবাহিক অস্তিত্বকে ব্যাখ্যা করা সম্ভব হবে না। তাছাড়া অহং সর্বস্ববাদ গ্রহণ করলে বিষয়ের প্রত্যক্ষ আমাদের খেয়াল খুশির ওপর নির্ভরশীল হয়ে পড়বে। অবশ্য বার্কলে এর উত্তরে বলেছেন যে কোনো বস্তুর অস্তিত্ব কোনো ব্যক্তির অনুভবের ওপর নির্ভর করে না। বার্কলে বলছেন যে আমি এমন কথা বলিনি যে কোনো বস্তুর অস্তিত্ব কোনো বিশেষ ব্যক্তির অনুভব করার ওপর নির্ভর করে, বরং তিনি বলতে চেয়েছেন যে বস্তুর অস্তিত্ব নির্ভর করে কোনো না কোনো মনের দ্বারা প্রত্যক্ষ করার উপর। মন বা আত্মা বলতে তিনি কেবল সসীম বা ব্যক্তি মনকে বোঝেননি, তিনি এর দ্বারা অসীম মনকেও বুঝিয়েছেন। বার্কলের মতে আত্মা দুই প্রকার, জীবাত্মা বা ব্যক্তি আত্মা এবং পরমাত্মা বা ঈশ্বর। ব্যক্তি আত্মা হলো সীমিত শক্তি সম্পন্ন, তাই ব্যক্তির প্রত্যক্ষের অন্তরালেও দ্রব্য থাকতে পারে। কেননা আমি বা ব্যক্তি আত্মা যখন কোনো একটি বিশেষ চারা গাছকে প্রত্যক্ষ করি না, তখনও সেটি অস্তিত্বশীল থাকে, এবং সেই চারা গাছটি ক্রমশ বড় বড় হয়ে মহীরুহে পরিণত হয়। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন হলো, সেই চারা গাছটিকে তখন কে প্রত্যক্ষ করবে? বার্কলে বলেছেন যে তখন সেই চারা গাছ এবং তার ধারাবাহিক বৃদ্ধি পরমাত্মা বা ঈশ্বরের প্রত্যক্ষের বিষয় হিসাবে উপস্থিত থাকে। কারণ ঈশ্বর অনন্ত শক্তি সম্পন্ন এবং পূর্ণ, কোনো কিছুই তার প্রত্যক্ষের বাইরে থাকতে পারে না।
তিনি সমস্ত কিছুকেই প্রত্যক্ষ করেন। অর্থাৎ দ্রব্যের অস্তিত্ব আমার বা তোমার বা ঈশ্বরের কারোর না কারোর প্রত্যক্ষের বিষয় হিসাবেই অস্তিত্বশীল হয়ে থাকে। স্পষ্টতই মনে যেসব ধারণা উৎপন্ন হয় তাদের পারস্পরিক সম্পর্ক এবং সেগুলির ধারাবাহিক অস্তিত্ব ব্যাখ্যার জন্যই বার্কলে ঈশ্বর নামক অসীম মনের অস্তিত্ব স্বীকার করেছেন। বার্কলে ধারণার কারণ হিসাবেও ঈশ্বর স্বীকার করেছেন। ঈশ্বর প্রকল্পের সাহায্য নিয়ে বার্কলে বলেছেন যে ব্যক্তির মনের মধ্যে অবস্থিত ধারণাগুলি ঈশ্বর বিশেষ ক্রমের দ্বারা আমাদের ব্যক্তি মনে প্রেরণ করেন, আর তার ফলেই আমাদের ইন্দ্রিয় অনুভূতি হয়ে থাকে। ঈশ্বর স্বীকৃতির পর বার্কলের বক্তব্য হলো, কেবলমাত্র আমি এবং আমার ধারণারই অস্তিত্ব নেই, আমার মনের মধ্যে অবস্থিত ধারণার কারণ হিসাবেও ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। এইভাবে ঈশ্বরের অসীম মনের কথা উল্লেখ করে বার্কলে বস্তুর অস্তিত্বের ধারাবাহিক অস্তিত্বের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এবং তার বক্তব্যকে অহং সর্বস্ববাদের হাত থেকে রক্ষা করেছেন। সুতরাং বার্কলের মতে মন অর্থাৎ ব্যক্তিমন বা আত্মা এবং অসীম মন বা ঈশ্বর এবং তার ধারণারই কেবল অস্তিত্ব রয়েছে। অবশ্য বার্কলের অধ্যাত্ম বা অধ্যাত্ম দ্রব্য সম্পর্কে বার্কলের এই যে বক্তব্য, এটি সবটাই যে গ্রহণযোগ্য বা তা কিন্তু বলা যায় না। জার্মান দার্শনিক কান্ট বার্কলের দ্রব্য সম্পর্কিত বক্তব্যের সমালোচনা করে বলেছেন যে দ্রব্য মনোনিরপেক্ষ বস্তুগত সত্তা নয়, আবার কতগুলো গুণের সংবেদনের সমাবেশও নয়। দ্রব্য হলো গুণ সম্পর্কীয় অভিজ্ঞতার একটি মৌলিক ও অপরিহার্য প্রত্যয় বা মনোগত জ্ঞানের আকার। সেজন্য তাকে কোনো ব্যক্তি বিশেষের আত্মগত ব্যাপার বলা যায় না, কারণ পরিদৃশ্যমান জগৎকে বুঝতে গেলে দ্রব্যের জ্ঞান কিন্তু একান্ত অপরিহার্য। তাছাড়া দ্রব্য অভিজ্ঞতা সাপেক্ষ নয়, বরং অভিজ্ঞতাই দ্রব্যের রূপ ধারণ করে থাকে। সুতরাং দ্রব্যকে বাদ দিয়ে পরিবর্তনশীল অবভাসের অভিজ্ঞতা কোনোভাবেই সম্ভব নয় বলে কান্ট মনে করেছেন। এছাড়া বার্কলের মতে অসীম মনরূপ ঈশ্বর প্রত্যক্ষযোগ্য নয়। বার্কলে তার মতবাদকে অহং সর্বস্ববাদের হাত থেকে মুক্ত করার জন্য ঈশ্বর বা অসীম মনের কথা স্বীকার করেছেন। কিন্তু ঈশ্বর বা অসীম মন প্রত্যক্ষের বিষয় না হওয়ায় তার সম্পর্কে আমাদের কোনো প্রকার জ্ঞান হতে পারে না। ফলে বার্কলের অভিজ্ঞতাবাদী তত্ত্বের বা অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির সাথে বার্কলের এই যে বক্তব্য, এই বক্তব্যকে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ বলা যায় না। আজকের এপিসোডে তোমাদের জন্য আলোচনা করলাম বার্কলের অধিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে অধ্যাত্ম দ্রব্য সম্পর্কে বার্কলের বক্তব্য। যে অধ্যাত্ম দ্রব্য বলতে বার্কলে কি বুঝিয়েছেন এবং কোন কোন অধ্যাত্ম দ্রব্য তিনি স্বীকার করেছেন এবং এই স্বীকৃতির পেছনে তার যুক্তিগুলি কি কি। বার্কলের দর্শনের আলোচনা, এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ আলোচনা। মনোযোগ সহকারে তোমরা দেখো, তোমাদের অবশ্যই কাজে লাগবে। আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলের তোমরা মেম্বারশিপ নাও। আজকের মতো অধ্যাত্ম দ্রব্য সম্পর্কে বার্কলের মতবাদ সম্পর্কে আলোচনার এখানেই আমরা শেষ করছি।